4 দিন 3 রাত সাগরে ভাসার পরে শঙ্কাজনক অবস্থায় 10 জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ 5 জনের মধ্যে 4 জনেরই মৃত্যু। পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগর বক্ষ থেকে অপর ট্রলারের জেলেরা এদেরকে উদ্ধার করেন। সোমবার দিবাগত রাত 3টার পর থেকে উদ্ধার হওয়া জেলেদের কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরা হচ্ছেন কলাপাড়ার মঞ্জুপাড়া গ্রামের রাজীব, রাহাত, ছোট বালিয়াতুলি গ্রামের সাগর, হারুন, পশ্চিম মধুখালী গ্রামের সাগর হাওলাদার, মুসলিমপাড়া গ্রামের ইব্রাহিম হাওলাদার, বালিয়াতুলি গ্রামের হাসান, তাহেরপুর গ্রামের হাসান, আমতলির শাখারিয়ার রফিক মৃধা ও নোয়াখালীর হারুন। এর মধ্যে রাজীব, রফিক মৃধা ও রাহাতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচেম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি 7 জন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে ওই ট্রলারে থাকা আরও বাকি 5 জেলে নিখোঁজ রয়েছেন। পূর্বর 10টার নাগাদ ফেরবার পথে আমাকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ফেরবার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে, লগে লগে ওই এটা ওই কালাম পাশায় বাড়িতেছে তুবনি হেরে উল্টে খেলানে ওই জন্য কেটে আর ইদ্রিস জালের লাগে বেঁচাই করছে। এই 2 জন আর 2 জন মারছে 3 দিনের মাথায় ক্লান্তই। এর মধ্যে 4 জন মারা গেছেন বলে উদ্ধার হওয়া জেলে হারুন নিশ্চিত করেন। মাঝি আব্দুর রশিদের ভাগ্যে কি ঘটেছে তা কেউ জানাতে পারেনি। এসব পরিবারে এখন শোকাবহ অবস্থায় বিরাজ করছে। প্রাণে বেঁচে যাওয়া উদ্ধার হওয়া কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন জেলে হারুন বলেন, বুধবার সকালে সাগরকন্যা কোম্পানির ট্রলার নিয়ে 15 জনে সাগরে মাছ ধরতে যায়। প্রায় 2000 ইলিশ পেয়েছিলাম। শুক্রবার সকাল 10টা এমন সময় হঠাৎ করে পাহাড় সমান ঢেউ আসে। কয়েক সেকেন্ডের মধ্যে ট্রলারের পেছনে আঘাত করে। পেছন ভেঙে চাপা পড়ে বাবুর্চি শেষ। এরপর জালে পেঁচিয়ে আরেকজন শেষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বয়া ও ফ্লোর ধরে ভাসতে থাকি। 3 দিন পরে ক্লান্ত হয়ে আরও 2 জন মারা যায়। বাকি 11 জনের 1 জন ভেসে নিখোঁজ হয়ে গেছে। 10 জনকে গতকাল সন্ধ্যার পরে আলমগীরের বোটে উদ্ধার করে। এরপর কলাপাড়া হাসপাতালে জেলে হারুন 3 জনের অবস্থা খারাপ থাকায় বরিশাল পাঠিয়েছে। তবে এদের চিকিৎসার যোগান দেওয়া প্রয়োজন। অনেকের নিউমোনিয়া হয়েছে। মঙ্গলবার রাতে কথা হয় এসব জেলের সঙ্গে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন সাদেক জানান, তিনি হাসপাতালে গিয়ে উদ্ধার হওয়া চিকিৎসাধীন থাকা জেলেদের খোঁজখবর নিয়েছেন। নিখোঁজ ও নিহতদের ব্যাপারেও খোঁজখবর রাখছেন।